শূন্য থেকে একজন ভালো গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য আপনার যে যে ধাপগুলো অনুসরণ করা লাগবে তার প্রত্যেকটা বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। যারা একেবারেই শূন্য থেকে গ্রাফিক ডিজাইনটাকে শিখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনি কিভাবে গ্রাফিক ডিজাইনটাকে শিখবেন বা কিভাবে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করবেন সেই সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আপনারা সবাই জানেন যে গ্রাফিক ডিজাইন একটি সৃজনশীল ক্ষেত্র, তাই আপনার এই সেক্টরে অবশ্যই ক্রিয়েটিভিটি থাকতেই হবে এবং এর পাশাপাশি কিন্তু আপনার প্রফেশনালিজমও থাকতে হবে। এবং এই কাজে প্রপার ক্রিয়েটিভিটি আনার জন্য আপনি ফার্স্টে কি করবেন, আপনি ইউটিউব থেকে আপনার পছন্দ মতো কয়েকটি চ্যানেলকে সার্চ করে নেবেন। এবার এখানে এসে সবাই একটা ভুল করে, সেটা হলো তারা যখন গ্রাফিক ডিজাইন রিলেটেড চ্যানেলকে সার্চ করে বা সেখান থেকে তারা প্লেলিস্টগুলোকে দেখতে চায় তখন তাদের সামনে পিক্সিম পারফেক্ট, জিএফএক্স মেন্টর বা বেনি প্রোডাকশন নামক এরকম অ্যাডভান্স চ্যানেলগুলো চলে আসে, যেখান থেকে আপনি শিখতে পারবেন না আমি সেটা বলছি না, সেখান থেকে আপনি অবশ্যই প্রপারতে শিখতে পারবেন। কিন্তু যখন আপনি একেবারেই বিগিনার অবস্থায় এই সেক্টরে আসতেছেন তখন আপনি অবশ্যই চেষ্টা করবেন কোনো একটা বাংলা চ্যানেলকে সিলেক্ট করার। হ্যাঁ, এবার আপনি এখানে বলতেই পারেন যে এখানে কি আমি আমার চ্যানেলের কথা বলবো কিনা। না, আমি এখানে আমার চ্যানেলের কথা একদমই বলবো না। আপনার ঠিক ইউটিউব থেকে যে চ্যানেলটি ভালো লাগবে সেই চ্যানেলটি ফার্স্ট আপনি সিলেক্ট করবেন। এবার আসুন, চ্যানেল সিলেক্ট করার পর বা খোঁজার পর আপনার প্রথম কাজটাই হবে ওই চ্যানেলগুলোর ভিতর কোন চ্যানেলের ভিডিওগুলো আপনার সবথেকে বেশি ভালো লাগে এবং কার বোঝানোর ধরন আপনার সবথেকে বেশি ভালো লাগে। যখন আপনি এই দুইটা বিষয় কনফার্ম হয়ে যাবেন তখন আপনি নির্দ্বিধায় সেই চ্যানেলটিকে সিলেক্ট করবেন এবং সেই চ্যানেলের গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো একটা প্লে লিস্ট বা ফটোশপের প্লে লিস্ট বা ইলাস্ট্রেটরের প্লে লিস্ট সেইটাকে আপনি একেবারেই বেসিক থেকে শুরু করে প্রপার ওয়েতে প্র্যাকটিস করে করে আস্তে আস্তে করে দেখে যাবেন। এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই কিন্তু একবারই ইলন মাস্ক হতে চায়, বাট তার পিছনে যে কি কি গল্প লুকিয়ে রয়েছে সেই সম্পর্কে কিন্তু কেউ খোঁজ নিতে চায় না। এইটা আমি কেন বললাম, এখন বর্তমানে গ্রাফিক ডিজাইন নিয়ে যারা কোর্স করায় তাদের ভিতর অধিকাংশই আপনাকে ফার্স্টে টাকার লোভটা দেয়। বাট আপনি দেখুন, টাকার লোভে পড়ে যদি আপনি এই সেক্টরে আসেন তাহলে আপনি কিছুই কিন্তু করতে পারবেন না। আপনার অবশ্যই সে যে কোনো কাজই হোক না কেন, সেই গ্রাফিক ডিজাইন হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, সব বিষয় সম্পর্কে আপনার প্রথমে আগে বেসিকটা ফুল ক্লিয়ার থাকা লাগবে। যখন আপনি প্রপার বেসিকটা জেনে যাবেন তখন আপনি দেখবেন আপনি ইজিলি ওয়েতে সবকিছু করতে পারতেছেন এবং আপনি যখন ইজিলি ওয়েতে সবকিছু করতে পারবেন, বিভিন্ন অ্যাডভান্স কাজ করতে পারবেন, তখন আপনার দেখবেন টাকা নিয়ে চিন্তা করতে হবে না। সো আশা করছি আপনার প্লে লিস্টটি সিলেক্ট করে ধাপে ধাপে করে শিখবেন। এবার এখানে এসে আবার একদিনে আইনস্টাইন হতে যাবেন না। মানে ধরুন আপনি যে প্লে লিস্টটা পেলেন আপনার হাতের কাছে তো সবই থাকবে, সো আপনি আবার একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বা রাত পর্যন্ত বসে একদিনই সমস্ত প্লে লিস্ট শেষ করবেন না। আপনি কি করবেন, যত কষ্ট হোক যত খারাপ লাগুক না কেন আপনি প্রপার ওয়েতে ধৈর্য ধরে আপনি প্রত্যেকটা প্লে লিস্ট প্রপার ওয়েতে প্র্যাকটিস করে করে আস্তে আস্তে করে দেখবেন। তাহলে আপনি দেখবেন আপনার কিন্তু বেসিক সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা হয়ে যাবে। বেসিক পুরো কমপ্লিট হলে দেন আপনি কি করবেন, ডিজাইনে ফোকাস করবেন। লাইক সেটা হতে পারে ফ্লায়ার ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, এরকম আরো নানা ধরনের ডিজাইন রয়েছে। এবং এই ক্ষেত্রে আমার তরফ থেকে যে সাজেশন থাকবে সেটা হলো, প্রথম অবস্থায় আপনি নিজের ক্রিয়েটিভিটি কখনোই দেখাতে যাবেন না। আপনি কি করবেন, যা সেই বেসিক টুলগুলো শেখার পর বা প্রপার ওয়েতে সবকিছু জানার পর আপনি গুগল থেকে অনেক ডিজাইনকে কপি করবেন এবং প্রত্যেকটা ডিজাইনকে আপনি চেষ্টা করবেন যে সেই ডিজাইনটা ঠিক যেভাবে রয়েছে আপনি সেইভাবেই অ্যাকুরেটভাবে করার। সো এইভাবে যখন আপনি অনেক ডিজাইন প্র্যাকটিস করবেন তখন আপনি দেখবেন আপনার নিজের ভিতর আপনার না চাইতেই ক্রিয়েটিভিটি চলে আসছে এবং দেন যখন এটা আসবে তখন আপনি নিজের মতো করে বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে ডিজাইন করবেন এবং আপনি নিজের একটা ভালো পোর্টফোলিও বিল্ড আপ করবেন। এবং এই পোর্টফোলিও বিল্ড আপ করার জন্য আপনি কিন্তু চাইলে বিহান্স, ড্রিবল বা নিজের কোনো পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। যখন আপনাদের প্রপার ওয়েতে এই পোর্টফোলিও বিল্ড আপ করা হয়ে যাবে দেন আপনি মার্কেট প্লেসে ঢুকবেন। এবার মার্কেট প্লেসে ফার্স্টে ঢুকেই আপনি কিন্তু অ্যাকাউন্ট করে বসে থাকবেন না। দেখবেন যখন আপনি মার্কেট প্লেসে ঢুকেই অ্যাকাউন্ট করবেন তখন আপনি দেখবেন আপনি কিন্তু কাজ না পেয়ে হতাশ হবেন। সো আপনি কি করবেন, পুরোপুরিভাবে ডিজাইনটাকে কমপ্লিট করার পর এটার একটা পোর্টফোলিও বানানোর পর আপনি মার্কেট প্লেসে ঢুকবেন ঠিকই, কিন্তু আপনি প্রথমে গিয়ে প্রপারলি রিসার্চ করবেন যে কিভাবে একটা গিগ খোলা হয়, কিভাবে একটা টাইটেল দিতে হয়, কিভাবে ডেসক্রিপশন দিতে হয়, কিভাবে ওভারঅল প্রসেসটা কাজ করে, কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, কি কি বিষয়গুলো বললে আপনার ভালো হবে, সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনি ফার্স্টে ধারণা নেবেন। দেখবেন এই সম্পর্ক ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে, আপনি সেখান থেকে সেই পূর্বের নিয়ম ফলো করে আস্তে আস্তে করে দেখে নেবেন। তো যখন আপনার এটা প্রপার হয়ে যাবে
দেন আপনি মার্কেট প্লেসে কি করবেন, একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং আপনার পছন্দের কাজ অনুযায়ী আপনি সেখানে বিভিন্ন গিগ পাবলিশ করবেন এবং সেখান থেকে আস্তে আস্তে আপনি বিভিন্ন ক্লায়েন্টদেরকে ইমেল প্রেরণ করবেন, আপনি লিঙ্কডইনে ট্রাই করবেন, আপনি ফেসবুকের বিভিন্ন বড় বড় গ্রুপে ট্রাই করবেন। তাছাড়াও আপনি প্যাসিভ ইনকামের জন্য শাটার স্টক, ফ্রিপিক সহ অনেক অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনি আস্তে আস্তে করে ট্রাই করবেন। কিন্তু প্রপার ওয়েতে মার্কেট রিসার্চ না করে এবং প্রপার ওয়েতে ডিজাইন কমপ্লিট না করে যদি আপনি সেখানে যান, তাহলে আপনি বিশ্বাস করুন, আপনি যতই কোর্স করেন বা আপনি যেখান থেকে যা কিছু করেন না কেন, আপনি কিন্তু দিন শেষে হতাশই হবেন। এবার আসুন, এই ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে বা ধরুন এই ডিজাইন সেক্টর বলেন বা আপনাদের জাস্ট ঘরে বসে কোনো একটা কাজ বলেন, সো এইটা করার ক্ষেত্রে সব থেকে বড় যে বাধাটা আসে সেইটা আসে ফ্যামিলি থেকে আসে। এবার দেখুন, আপনার বা আমার বাবা মা তো এই অ্যাডভান্স টেকনোলজি সম্পর্কে বা গ্রাফিক ডিজাইন সম্পর্কে তো তাদের অত ধারণা ছিল না, তাই না? সো আপনি যখন পড়াশোনা করার পাশাপাশি যখন এই ধরনের কাজগুলো করেন, তখন তারা বিভিন্ন ধরনের অনলাইনের ফ্রড বা বিভিন্ন ধরনের জিনিসপত্র ভেবে তারা আসলে এই সেক্টরটাতে ভয় পায়। সো আপনি চেষ্টা করবেন একেবারে সঠিক হয়ে আপনার বাবা মাকে বোঝাতে যে আপনি এইটা দিয়ে কি কি করতে পারবেন, এইটা আপনার ভবিষ্যতে কি কি কাজে লাগবে এবং আপনি মূলত এই বিষয়টা নিয়ে ঠিক কত পর্যন্ত যেতে যাচ্ছেন। সো আপনি যদি প্রপার ওয়েতে আপনার ফ্যামিলিকে বা আপনার পরিবারকে বোঝাতে পারেন, তো আমি আশা করছি অবশ্যই তারা কিন্তু আপনার কথা শুনবে। তো আপনি এই কাজটা কিন্তু করতেই পারেন। এইগুলো করতে পারলেই আপনি মূলত একেবারে শূন্য থেকে একজন ভালো গ্রাফিক ডিজাইনার তো হতে পারবেনই, সাথে আপনি দেখবেন আপনি কিন্তু অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এবং আপনাদের একটা কথা বলে রাখি, সেইটা হলো ফ্রিতে গ্রাফিক ডিজাইন শেখার জন্য, গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো ধরনের হেল্পের জন্য, সেটা হতে পারে আপনি অন্য কোনো জায়গা থেকে প্রবলেম পড়েছেন, আপনি অন্য কোনো ভিডিও দেখে প্রবলেম পড়েছেন, সেটা যে কোনো কিছু হতে পারে। আপনি জাস্ট আমার ইউটিউব বা আমার পেজে একটা মেসেজ দিবেন, আমি আপনাদের অলওয়েজ হেল্প করার ট্রাই করবো। এবং যদি মেজর কোনো প্রবলেমে পড়ে, তাহলে আমি আপনাদের গুগল মিটে ডেকে নিয়ে এসে দেন সেখান থেকে প্রবলেম সলভ করার ট্রাই করবো। সো আপনাদের জাস্ট গ্রাফিক ডিজাইন শেখা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকারই নেই। আপনারা শুধু প্রপার ওয়েতে প্র্যাকটিস করে যান, আপনাদের যে কোনো সমস্যার জন্য আমি আছি। সো দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে, ততদিন মতো ভালোই থাকুন। ধন্যবাদ।